যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাজছেন। ছত্তিশগড়ে মাওবাদীরা কত নির্মম ভাবে আমাদের সেনাবাহিনীর লোককে, সিআরপিএফ, পুলিশ, নেতৃত্ব, সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, কত লোকের নৃশংস হত্যা, মা, শিশু, বাচ্চা নির্মম ভাবে গুলি চালাতো। এদের 27 জনকে যখন এর মধ্যে একজন নকশালদের জেনারেল সেক্রেটারি মারা গেলেন, তখন এরা নির্লজ্জের মতো পলিট ব্যুরো থেকে একটা প্রেস রিলিজ জারি করেছে যে ভারত সরকার অন্যায়ভাবে গণতান্ত্রিক দেশের মধ্যে এই নকশালীদেরকে গুলি করেছে, হত্যা করেছে। তার জন্য কন্ডেম করছে, তার জন্য সুখ পালন করছে, ভারত সরকারকে ধিক্কার করছে। যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাজছেন। আমি একটা ঘটনা বলি। সম্ভবত 2001 কি 2 ইংরাজি, ছত্তিশগড়ে তখন অজিত যোগীর সরকার। এই অজিত যোগীর সরকারকে ফেলার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়তে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে তখন একটা প্রার্থীর পক্ষে আমাদের প্রার্থী ছিল, সেখানে সিপিআইএমের। আমি প্রচারে গিয়েছিলাম। আমি আর পশ্চিমবাংলা আমাদের নেতা এই রবীন দেব তখন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক। আমরা দুজনে নারায়ণপুর থানার পাশেই একটা এই সরকারি গেস্ট হাউসে আমরা আছি। হঠাৎ রাত্রিবেলা এসে আমাদের ঘরে কড়া নাড়ল, বলছে আপনারা প্রচারে যাবেন না। প্রচারে গেলে কিন্তু অসুবিধা হবে। ভাই তোমরা কারা? বলছে আমরা নকশাল, কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী, কেন তোমরা বিজেপিকে আনবে, একটা সাম্প্রদায়িক দলকে? এই হলো একটা টুকরো ছবি আমি বললাম। তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে। কংগ্রেস তখন বিরোধী দল, অজিত যোগীর দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে। বিজেপি আসলো। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক, কংগ্রেস সেখানে বড় দল, তারা একবার পদযাত্রা করছিল। এই কংগ্রেস দলের এন্টায়ার নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে, প্রায় ডজন খানেক, একদম শীর্ষস্থানের নেতৃত্ব। পত্রপত্রিকাতে উঠেছে, এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই। কারা মদত দিয়েছে? তৎকালীন ছত্তিশগড়ের সরকার। চোর আজকে সাধু। এখন বিজেপির সরকার স্বাভাবিক, একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে, সে দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না। তারা এখন তাদের মাথা ব্যথা। আর সেই দলেই তো এই ডাক্তার মানিক শাহর নেতৃত্বে এই কদিন আগেও কিছু অথর্ব বামফ্রন্ট সরকারের সময়তে যাদের মোকাবেলা করে যে এনএলএফটি, টাইগার ফোর্সকে আমরা বোতলে ঢুকিয়ে দিয়েছি, কিছু অথর্ব দাঁত ভেঙে গেছে, নখ পড়ে গেছে, হাড় ভেঙে গেছে, এরকম কিছু এই সন্ত্রাসবাদীদের অংশ বাংলাদেশে সেখানে পথ ছিল। এদেরকে জমাই আদরে ডেকে নিয়ে গিয়ে জম্পুইজলা যে টিএসআর ব্যাটালিয়ান, যাদের 21 জন জওয়ান খুন করেছে,
এই উগ্রবাদীরা সেই টিএসএর জওয়ানদের অর্ধেক অংশ খালি করে দিয়ে সেখানে জামায়াত আনতে হয়েছে। আমরা এটাকেও বিরোধিতা আমরা করিনি, ঠিক আছে, যে সন্ত্রাসবাদ চিরতরে তার সমাধান ঘটুক, অবসান ঘটুক। এতে যদি আলোচনার শেষে যদি এতে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন হয়, ওয়েল অ্যান্ড গুড। স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা কোন দল করলেন, কোন পার্টি করলেন, আমাদের কোনো আপত্তি নেই। ছত্তিশগড়ে মাওবাদীরা কত নির্মম ভাবে আমাদের সেনাবাহিনীর লোককে, সিআরপিএফ, পুলিশ, নেতৃত্ব, সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, কত লোকের নৃশংস হত্যা, মা, শিশু, বাচ্চা নির্মম ভাবে গুলি চালাতো। এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে তখন একটা প্রার্থীর পক্ষে আমাদের প্রার্থী ছিল সেখানে সিপিআইএমের, আমি প্রচারে গিয়েছিলাম। আমি আর পশ্চিমবাংলা আমাদের নেতা এই রবীন দেব তখন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক। আমরা দুজনে নারায়ণপুর থানার পাশেই একটা এই সরকারি গেস্ট হাউসে আমরা আছি। হঠাৎ রাত্রিবেলা এসে আমাদের ঘরে কড়া নাড়ল, বলছে আপনার প্রচারে যাবেন না, প্রচারে গেলে কিন্তু অসুবিধা হবে। ভাই তোমরা কারা? বলছে আমরা নকশাল, কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী, কেন তোমরা বিজেপিকে আনবে, একটা সাম্প্রদায়িক দলকে? এ হলো একটা টুকরো ছবি আমি বললাম। তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে। কংগ্রেস তখন বিরোধী দল, অজিত যোগী দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে। বিজেপি আসলো, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক, কংগ্রেস সেখানে বড় দল, তারা একবার পদযাত্রা করছিল। এই কংগ্রেস দলের এন্টায়ার নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে, প্রায় ডজন খানেক, একদম শীর্ষস্থানের নেতৃত্ব। পত্রপত্রিকাতে উঠেছে, এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই। কারা মদত দিয়েছে? তৎকালীন ছত্তিশগড়ের সরকার। চোর আজকে সাধু। এখন বিজেপির সরকার স্বাভাবিক, একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে, সে দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না।